কিছু লোক এই সংকটের মুহূর্ত মানুষের জন্য কষ্ট এবং সংকট আরও বাড়াচ্ছে। তারা তেল নাকি মজুত করছে। এটা তো এমনি অন্যায় কাজ, কিন্তু এই ধরনের মুহূর্তে এটা আরও বড় কবিরা গুনাহ। আল্লাহ এটা থেকে সবাইকে রক্ষা করেন। এই ক্ষেত্রে দরকার হলো সবর, ইসার এবং ইসরাফ থেকে বেঁচে থাকা। সবর করা, তিনটা আরবি শব্দ বলেছি আমি ইচ্ছা করে, বুঝতে পেরেছেন? কারণ কোরআন সুন্নাহর যে পরিভাষাগুলো, শরীয়তের পরিভাষাগুলো, ওগুলো মুখে আসা দরকার আমাদের। কথায় কথায় ইংরেজিতে বলতে কোনো আমাদের হয় না, দ্বিধা হয় না। অথচ বাংলা শব্দ আছে। বাংলা শব্দ থাকা সত্ত্বেও আমরা কথায় কথায় ইংরেজি শব্দ মনে হয় বাংলা জানি না। আসলে অনেকে জানেও না, মানে ইংরেজি শব্দ সহজে তার মুখে আসছে, কিন্তু ওখানে যে সুন্দর একটা বাংলা শব্দ আছে ওটা তার কি নেই, খবর নেই। তো যদি অন্য ভাষার শব্দ মুখে মুখে আসার মতো হয়, তো সেটা তো কি আরবি এবং ইসলামী শব্দগুলো, ইসলামী শব্দগুলো। তা আমি বলেছি এখন কি দরকার, সবর দরকার। এটা অবশ্য বুঝি অনেকে আমরা, সবর, সোয়াদ বা রা, সবরুন। সবর শব্দের অর্থ হলো ধৈর্য ধারণ করা, ধৈর্য ধারণ করা। কষ্ট হচ্ছে, দেখ মেনে নিচ্ছি, সবর ধারণ করবো। কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য। আর বিরক্ত হয়ে ফায়দা তো নেই, বিরক্ত হয়ে ফায়দা নেই। সবর ধারণ করলে আল্লাহ তাআলা সওয়াব দান করবেন, আর আমিও স্বস্তিতে থাকতে পারবো। আমিও কি স্বস্তিতে থাকতে পারবো। আর একটা শব্দ বললাম ঈসার। কি? ঈসার মানে অন্যকে প্রাধান্য দেওয়া, অন্যকে প্রাধান্য দেওয়া। কমপক্ষে এতটুকু করি যে আমি সিরিয়াল লঙ্ঘন করার দোষটা না করি, সিরিয়াল রক্ষা করি। যে আমার আগে আছে তাকে আগে থাকতে দিই, আমি তার আগে যাওয়ার চেষ্টা না করি। আর একটা হলো দেখলাম একজনের খুব তাড়া, খুব বেশি নগদ প্রয়োজন, আচ্ছা ঠিক আছে আপনি আগে যান। এটা হলো ঈসার, অন্যকে প্রাধান্য দেওয়া। অন্যকে প্রাধান্য দিতে পারলে আলহামদুলিল্লাহ, কিন্তু সবর করা, খামাখা বিরক্ত না হওয়া, খামাখা তাড়াহুড়া না করা এবং সিরিয়াল লঙ্ঘন না করা, এই সবর, এটা তো জরুরি, যে কোনো ক্ষেত্রে জরুরি সবর, সবর এবং ঈসার। আরেকটা বললাম কি, ইসরাফ থেকে বেঁচে থাকি আমরা। কিসের থেকে? ইসরাফ, আলিফ সিন র আলিফ ফা, ইসরাফ, আলিফ সিন র, আর প্রথমটা হামজা আর কি। ইসরাফ মানে অপচয়, অপব্যয়। ইসরাফ অর্থ কি? অপচয় এবং কি অপব্যয়, এটাকে বলে ইসরাফ। ইসরাফ থেকে বেঁচে থাকবো। ইসরাফ থেকে বেঁচে থাকা সবসময় জরুরি। অপচয় এবং অপব্যয়কারী কার ভাই? শয়তানের ভাই। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যে অপচয় করে, অপব্যয় করে, সে কার ভাই? শয়তানের ভাই। ওটা তো সবসময় হারাম, সবসময় হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অজুর মতো ইবাদত, এত বড় সওয়াবের কাজ। নবীজি বলেছেন অজু করার সময় তুমি পানির অপচয় করো না। কারো প্রশ্ন হয়েছে, এটা তো নেক কাজ, নেক কাজে কি আবার ইসরাফ হয় কিনা, অপব্যয় হয় কিনা? হ্যাঁ, নেক কাজের ক্ষেত্রেও তুমি সংযমী হইতে হবে। নেক কাজ বেশি করো, কিন্তু নেক কাজের মধ্যে ফর্মালিটি করতে গিয়ে কোনো জিনিসের কি করো না, অপচয় করো না। নেক কাজ বেশি করতে হবে, ভালোভাবে করতে হবে, কিন্তু নেক কাজের মধ্যে আমার
যা প্রয়োজন ওটা প্রয়োজন অনুপাতে হবে, ওখানে আমি অপব্যয় অপচয় করবো না। যেমন ওজুর মধ্যে পানির দরকার, তো পানি আমি 1 লোটা পানির তো দরকার হয় না, ওজু করতে আধা বদনা পানির প্রয়োজন হবে। 1 লোটা পানি দিয়ে যদি আমরা সাধারণত 1 লোটা লাগিয়ে ফেলি আমরা ওজুর মধ্যে, এটাও অপচয়ের মধ্যে পড়ে। কেন? আমরা অনুশীলন করি না, অপচয় থেকে বাঁচার কি করি না, অনুশীলন করি না। কল ছেড়ে দিয়ে একবারেই খুব জোরে সোরে কল ছেড়ে দেয়, অন্যায় এটা, অপচয়। আবার মাথা মাথা করার সময় কল চলতে থাকে, পানি ঝট পড়তে থাকে, পাও ধোয়ার সময় একটু ডলতে হয়, ঘষতে হয়, পাও ডলে আর পানি ছেড়ে রেখেছে। কেন? আপনার যখন পানি দরকার তখন কল ছাড়েন, পানি নিয়েছেন, এই একটু 1 আঙ্গুল দিয়ে করে কলটা একটু করে দেন, বন্ধ করে দেন। যখন একটু আপনার পা ধুইতে সময় লাগবে, মাথা মশা করতে সময় লাগবে, কান মশা করবেন, গর্দান মশা করবেন, তখনও একবারেই চলছে কল, এবং চলছে মানে একবারে এত কি বলে, এত জোরে সোরে, এত স্পিডে যে পানির অপচয়ের কোনো সীমা থাকে না। লোটায় অজু করতে, হাউস থেকে অজু করতে অভ্যস্ত হওয়া উচিত আমাদের। কল যত কম ব্যবহার করা যায়, কল ব্যবহার করারও নিয়ম শিখতে হবে। প্রথমে ছাড়বই পানি হালকা করে, আবার সেটাও আবার অনবরত পড়তে থাকে, এমন যেন না হয়। তো অজুর মধ্যে যদি অপচয় নিষেধ হয়, তাহলে আপনি এবার বলেন সাধারণ কাজের মধ্যে অপচয়ের কোনো অবকাশ আছে? আচ্ছা, অপচয়ের সম্পর্ক শরীয়ত যে অপচয় নিষেধ করেছে, এটার সম্পর্ক কি সংকটের সঙ্গে, না যে কোনো সময়? যে কোনো সময় অপচয় নিষেধ, শুধু সংকটের সময় না, শুধু সংকটের সময় না, যে কোনো সময় অপচয় নিষেধ। যেমন সফরে আসি, পানি কম, এটা একটা সংকটের সময়, তাহলে খেয়াল করে পানি ব্যবহার করব। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শিক্ষা, শরীয়তের যে শিক্ষা, তাহলে তুমি নদীর পাড়ে আসো, সমুদ্রের পাড়ে আসো, তাও ওজুর মধ্যে অপচয় করো না। বলেন সুবহানাল্লাহ। যেখানে পানির কোনো সংকট নাই, এত পানি না, পানি যতই আসে তুমি অপচয় করবে না। এটা শিক্ষা শরীয়তের। শরীয়তকে তো বোঝারও চেষ্টা করলাম না, আসলে চিনারও চেষ্টা করিনি আমরা। তাহলে যখন সাধারণ অবস্থা অপচয় নিষেধ, সংকটের সময় আরো বেশি নিষেধ, ঠিক কিনা? অপচয় থেকে বেঁচে থাকে, অপচয় থেকে বেঁচে থাকে। অপচয়ের বিভিন্ন স্তর আছে। অপচয়ের বিভিন্ন, তেল তো আর গাড়ি থেকে ফেলে দিবে না কেউ, ফেলে দিবে? হ্যাঁ, টাঙ্কি থেকে কি ফেলে দিবে নাকি তেল? এই অপচয় তো কেউ করবে না। কিন্তু তেলের ক্ষেত্রে কি অপচয় বলেন? তেলের ক্ষেত্রে অপচয় হলো, আচ্ছা আজকে যে আমি বের হতে চাচ্ছি, এটা কতটুকু জরুরি? ঘর থেকে যে বের হতে চাচ্ছি কতটুকু জরুরি? আচ্ছা আজকে যে আমি আমার গাড়ি দিয়েই বের হতে চাচ্ছি, আমার গাড়ি নিয়ে বের হতে চাচ্ছি, এটা কতটুকু জরুরি? আজকে একটু অটোতে সিএনজিতে চলে যাই, আজকে একটু ভাড়া গাড়িতে চলে যাই, আজকে বাসে চলে যাই, আজকে মেট্রো রেলে চলে যাই। যদি অত জরুরি না হয়, তাহলে যাদের জরুরত বেশি তারা তেল নেবে, আমি আজকে তেল নিলাম না, গাড়ি থাকুক। গাড়ি দিয়ে আমরা এই বাসার লোকেরা গ্যারেজে, তাদের গাড়ি গ্যারেজে পড়ে থাকবে, তারা এই গাড়ি নিয়ে আজকে কোনো অনুষ্ঠানে যাবে না। যেখানে বের যাওয়া জরুরি সেখানে কাছে হলে হেঁটে চলে যাবে, রিক্সা চলে যাবে, নয় সিএনজিতে যাবে, ট্রেনে যাবে, না ভাড়া গাড়িতে যাবে। এটা হলে ইসার হবে কিনা? ইসার হবে, অন্যকে প্রাধান্য দেওয়া হবে। এটা যদি করি তাহলে অপচয় থেকে বেঁচে থাকলাম আমি। কিসের অপচয়? সময়েরও তো, সময়ের অপচয় থেকে বাঁচতে পারলাম।
আচ্ছা যখন তেলের এত সংকট, তো আজকে এই প্রোগ্রাম এত জরুরি না, যাব না আমি, আজকে বের হওয়া এত জরুরি না, আমি যাব না। এর মানে অফিস কামাই করতে বলিনি, কিন্তু ভুল বুঝবেন না আমার কথা। আপনাদের ডিউটি সেটা তো আদায় করতে হবে। সেটার ক্ষেত্রে আমি বললাম, ডিউটির ক্ষেত্রে যদি বিকল্প থাকে বিকল্প ব্যবহার করি, যদি অত আমার সমস্যা না হয়। এইভাবে সবর, ইসার অবলম্বন করা এবং ইসরাফ থেকে বেঁচে থাকা, সময়ের ইসরাফ থেকে বেঁচে থাকা, যে কোনো সম্পদের ইসরাফ থেকে কি বেঁচে থাকা, অপচয় অপব্যয় থেকে বেঁচে থাকা। এমনিই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি বলেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালিয়াসআকা বাইতুক, ওয়ালিয়াসআকা বাইতুকা। তিনটা নসিহত এক হাদিসের মধ্যে। নিজের গুনাহ খাতা দেওয়া হয়েছে, ওটার জন্য আল্লাহ দরবারে কান্নাকাটি করো, তওবা করো, ইস্তেগফার করো, কাঁদো, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। আর আমলিক আলাইকা লিসানাকা, জিহ্বাকে কন্ট্রোল করো, জিহ্বাকে কন্ট্রোল করো, অন্যায় কথা তো বলবেই না, অহেতুক কথা বলো না। আর তৃতীয় কথা, ওয়ালিয়াসআকা বাইতুক, খামাখা ঘর থেকে বেরো, প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরো। এই হাদিসের উপর আমল সবসময় করা দরকার। প্রয়োজন মানে দুনিয়ার জরুরত হোক আর দ্বীনের জরুরত হোক, ইমানি লাইনের প্রয়োজন, দুনিয়ার লাইনের প্রয়োজন, যে কোনো প্রয়োজনে ঘর থেকে বের হও, কিন্তু খামাখা বেরোয় না, আড্ডা দেওয়ার এমনি আর কোনো কাজ না, খালি বেরোবো, এটা করো না। তো এটা না করলে আপনার সময় বেঁচে যাবে। গাড়ি নিয়ে বেরোলে যদি বের হওয়ার অভ্যাস থাকে, তো এখন এই তেলের কম কম প্রয়োজনীয় ব্যবহার, এটা থেকে আমি বেঁচে বাঁচতে পারব। অনেক কিছু আমরা আমাদের অপব্যয় এবং অপচয় আছে সমাজে, অনেক ক্ষেত্রে আমরা অপব্যয় অপচয়ের মধ্যে লিপ্ত, টেরও পাই না। একটু এই সংকটের সময় যদি কমপক্ষে একটু মোরাকাবা করি, ফিকির করতে থাকি যে কিভাবে আমি আমার বের হওয়াকে কমাবো, গাড়ির ব্যবহার, তেলওয়ালা গাড়ির ব্যবহার কত কমাবো। এর মানে এনে যে যেখানে সংকটটা সেখানে দেদারসে খরচ করতে থাকবো, তা বলি নাই। ওটা তো বললামই, অপচয় থেকে বাঁচাটা তো সবসময়ের বিধান, সংকট এবং সংকট নয় সবসময়ের বিধান। কিন্তু সংকটের সময় তো একটু ভাবা দরকার, একটু ফিকির করা দরকার। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করে। এসব সংকট কেন হচ্ছে? গুনার কারণে। এসব সংকট কেন হচ্ছে? এসব সংকট এক তো ব্যক্তি পর্যায় থেকে নিয়ে সামাজিক সকল অঙ্গনে যে সমস্ত জুলুম হচ্ছে, গুনাহ হচ্ছে, ওটার কারণে সংকট। আর একটা হলো বাড়াবাড়ি, আরেকটা কি বাড়াবাড়ি। সংযম জাতীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে, হ্যাঁ, প্রত্যেক আপনার রাষ্ট্র এবং দেশ, মহাদেশ এর জিম্মাদার যারা, দায়িত্বশীল যারা, সবাইকে সংযমী হতে হবে। কি হতে হবে? সংযমী হতে হবে। অহংকার থেকে দূরে থাকতে হবে, জুলুম থেকে দূরে থাকতে হবে। বিশ্ব মডেল হলেই খোদা হয়ে যায় না, এটা বুঝতে হবে। জুলুমের জন্য আল্লাহ তাআলা ধরেন, তবে আল্লাহ অনেককে দেরিতে ধরেন, এটা হলো কথা। তো এই জুলুম, অন্যায়, অহংকারের কারণে পুরা বিশ্বের মধ্যে সংকট সৃষ্টি হয়ে আছে। আল্লাহ তাআলা সবাইকে বিনয়ী বানিয়ে দেন, জুলুম থেকে, অহংকার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, অমুসলিমদেরকেও এবং মুসলিম শাসকদেরকেও। সবাই যার যার জায়গায় জুলুম থেকে বেঁচে থাকবে, চুক্তি ভঙ্গ থেকে বেঁচে থাকবে। আল্লাহ তাআলা সেই পরিবেশ সৃষ্টি করে দেন। সেটার জন্য সবাই মুনাজাতে দোয়া করবেন, আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা ওয়া আসলিহ যাতা বাইনিনা ওয়াহদিনা সুবুলাস সালাম
ونجنا من الظلمات إلى النور وجنبنا الفواحش ما ظهر منها وما بطن وبارك لنا في أسماعنا وأبصارنا وقلوبنا وأزواجنا وذرياتنا وتب علينا إنك أنت التواب الرحيم وجعلنا شاكرين لنعمتك مثنين بها قابليها وأتمها علينا। একটু দীর্ঘ দোয়া, আপনি হিসনে হাসিন বাংলা অনুবাদ সহ বা ইংরেজি অনুবাদের হিসনে হাসিন থেকে এটার অনুবাদ শিখে নেন। বাংলা বা ইংরেজি অনুবাদ সহ যে মুনাজাতে মকবুল ওখান থেকে অনুবাদ শিখে নেন। কিন্তু উচ্চারণ না, উচ্চারণের কথা বলি না, অনুবাদ। দোয়া তো আরবি, দোয়া আরবিতে শিখবেন, আরবিতে পড়বেন, অনুবাদ শিখে দোয়ার মর্ম সহ আল্লাহর দরবারে মুনাজাত করতে থাকবেন। আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা, আল্লাহ উম্মতে মুসলিমার সকলের অন্তরগুলো মিলিয়ে দেন এবং বিশ্ব মানবতার সকলের অন্তরগুলো আল্লাহ আপনি মিলিয়ে দেন। আল্লিফ বাইনা কুলুবিনা, সকল মানুষের, সকল মুসলিমের অন্তরগুলোকে আল্লাহ আপনি মিলিয়ে দেন। যত অন্তরের দূরত্ব সৃষ্টি হবে তত জুলুম বাড়তে থাকবে, হিংসাবিদ্বেষ বাড়তে থাকবে। আল্লাহ আপনার অন্তরগুলোকে মিলিয়ে দেন। আল্লিফ বাইনা কুলুবিনা ওয়া আসলিহ যাতা বাইনিনা, আমাদের পরস্পরের সম্পর্ক সুন্দর করে দেন। ওয়া নাজ্জিনা মিনাজ যুলুমাতি ইলান নূর, আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। ওয়া জান্নিবনাল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, সকল অশ্লীলতা থেকে আমাদেরকে হেফাজত করেন। বাকি দোয়া বললাম না, এখন অনুবাদ কোত্থেকে শিখবেন এটা বলে দিলাম। এটা খুব গুরুত্বপূর্ণ দোয়া। চেষ্টা করুন প্রতি মুনাজাতে এই কথাগুলো আল্লাহর কাছে বলেন, নিজের ভাষায় বলেন না, নিজের ভাষায় বলেন। ইনশাআল্লাহ শান্তির একটা পরিস্থিতি কি হবে, সৃষ্টি হবে। আর দোয়া ইউনুস বেশি বেশি পড়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নিজেকে অপরাধী, যা হচ্ছে, যত ফিতনা ফাসাদ, যত সমস্যা, যত সংকট, যত বিশৃঙ্খলা, সব আমার গুনার কারণে। আল্লাহ আমি অত্যাচারী, আপনি আমাকে রক্ষা করেন, ক্ষমা করেন। আমি নিজে আপনার কাছে স্বীকার করছি আমার গুনার কথা, আল্লাহ আপনি ক্ষমা করে দেন। বন্দা যখন অন্যের জন্য দোয়া করতে নিজেকে অপরাধী হিসেবে আল্লাহর সামনে পেশ করে, তো আল্লাহ দোয়া তাড়াতাড়ি কবুল করেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর এটা তো অন্যের জন্য দোয়া না, আমি সহ সবার জন্য দোয়া। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা